পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনা। এই সাধনাটি অত্যন্ত সহজ সরল, যে কোনো মানুষ এই সাধনা করতে পারবেন। এই সাধনার দ্বারা পৃথিবীতে সবকিছু আপনার সম্ভব। হাজিরা দেখা, আগম নিগম, যেখানে যা ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি যা কিছু এই সাধনার দ্বারা আপনি পরিপূর্ণ হতে পারবেন। এই সাধনাটি অত্যন্ত সহজ এবং সরল সাধনা। এই সাধনাটি কিভাবে করবেন সেই বিষয়ে আজকে গুরুত্বভাবে আলোচনা করব। ভিডিওকে স্কিপ করবেন। আপনারা যদি ভিডিও স্কিপ করেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, একটু একটু করে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। স্কিপ করার কারণে আপনি ভুলভাবে কত কষ্ট করে কাজটি করলেন, কাজটিতে ফলাফল আসেনি। বলবেন, গুরুজি আপনার কথায় কাজ করে কাজে তো সফলতা পেলাম না। আপনি আমার কথায় কাজ করেননি। কারণ আমি বলবো আমার কথায় কেন করেননি বলবো জানেন? আপনি ভিডিও স্কিপ করেছেন, যার কারণে আপনি সঠিক জিনিস জানতে পারেননি, ভুলভাবে কাজ করেছেন, কাজে সফলতা আসেনি। তো এই সহজ সরল সাধনাটি করতে হলে ভিডিওটি পরিপূর্ণভাবে ধীরে ধীরে দেখবেন, কথাগুলি শুনবেন, বুঝবেন, কাজ করবেন। আপনি এই সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন। একবারে স্যামথিং ভাবে আপনি এই সাধনায় সিদ্ধি লাভ করবেন। তো এই সাধনাটি হলো একটি পদ্মিনী মানে পদ্মাবতী কেউ বলে, তো পদ্মিনী দেবীর সাধনা। এই পদ্মিনী দেবী অত্যন্ত ধীর, অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত সাধকের কার্যক্ষেত্রে সাধকের সহযোগিতা করার জন্য উনি খুব আগ্রহী হয়ে থাকেন। তো ওনার এই সাধনাটি আপনারা খুব সহজে করবেন। বলছি কিভাবে করবেন, শুনে নিন। তো বন্ধুরা, এর আগে একটা কথা বলবো আপনাদের। আমার এই চ্যানেলটি যারা এই মুহূর্তে নতুন দেখছেন তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। পাওয়ারফুল সাধনাগুলি আমি আপনাদের জন্য দিয়ে থাকি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে হবে কি, আমি নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে এরকম পাওয়ারফুল সাধনার এবং কার্যক্ষেত্রে ভিডিওগুলি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে নিয়মটি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নিয়মটি বলার আগে আর একটি কথা বলছি। অনেকেই অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি আপনার কাছে শিব শক্তি যে কিতাব আছে, কিতাবটি আমরা কিভাবে পেতে পারি? আমি প্রত্যেককে বলে থাকি, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন। আমি আমার সময় মতো ভয়েসের রিপ্লাই দিব। আমি কিতাব বিক্রি করার জন্য আসিনি ইউটিউব চ্যানেলে, তাহলে অ্যাডভার্টাইজ দিতাম, ওটা আমার প্রয়োজন না। অনেকে যদি মনে করেন যে এই কিতাব কেনার কথা কই একটু 9-6 করে একটু উল্টাপাল্টা সময় কাটাই, লাভ নেই কোনো। আপনি ভুল করবেন। 9-6 ভাবে সময় কাটানোর লোক কিন্তু সবাই না। আশা করি কথা বুঝতে পেরেছেন। অপ্রয়োজনেও ডিস্টার্ব করলে ক্ষতিটা আপনারই হবে, আমার হবে না। তো যাই হোক, আর কথা ওদিকে বলবো না। মূলে যাওয়ার আগে চলুন একটিবার পাওয়ারফুল আজকের দেওয়া যন্ত্রটি একবার দেখব। এই যে যন্ত্রটি, আশা করি আপনারা যন্ত্রটি দেখেছেন। এটা হলো যন্ত্র। এখন গুরুজি এই যন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করব? ভিডিও স্কিপ করেন না, যন্ত্র দেখায় কিন্তু শেষ না, পারবেন না, কোনো কাজ হবে না। শুধু যন্ত্র দিয়ে কাজ হবে না, তার সাথে ছোট্ট একটি ঔষধও আছে। সে ঔষধ কি সেটা বলবো।
তো তার আগে বলবো যন্ত্রর নিয়মটি, তারপরে ঔষধের নিয়মটি বলবো। যন্ত্রর নিয়মটি, এই যন্ত্রটি খুব পরিষ্কারভাবে গোসল করে, দেহটাকে শুদ্ধ করে, পরিষ্কার কাপড় পরিধান করে, যেই কোনো অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণকাল, এই যে একটি যন্ত্র তামার পাতে, তামার পাত তৈরি করে, তামার পাতে এটা খোদাই করবেন। বুঝতে পেরেছেন তো? তামার পাতে খোদাই করবেন, এই যন্ত্রটি অঙ্কন করবেন তামার পাতে, এমন ভাবে অঙ্কন করবেন যাতে সেটা তার উপর থেকে না উঠে কোনোদিন। এটাকে খোদাই করা বলা হয়। তামার পাতে যন্ত্রটি খোদাই করেছেন। এবার এই যন্ত্রটি আপনার পূজার স্থলে নিয়ে যাবেন। আপনার পূজার স্থানে, যেখানে আপনার পূজা করেন বা যেখানে আপনার আসন আছে, আপনার আসনে নিয়ে যাবেন। আপনার আসনে যন্ত্রটি রেখে অবশ্যই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন। যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় আমি একাধিকবার বহু ভিডিও এরকম দিয়েছি। এই ভিডিওতে একটিবার সতর্ক করে একটু বুঝিয়ে দিচ্ছি, না হলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে সাধনা করতে হবে। যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম যন্ত্রটি আসনে রেখে আপনার প্রয়োজন হবে গঙ্গা জল, তুলসী পাতা, গঙ্গা জল এবং বেল পাতা। ভুল বলেছি আমি, তুলসী পাতা না, ভুল বলেছি আমি, বেল পাতা। আপনি বেল পাতার উপরে, মানে যন্ত্রের উপরে বেল পাতা রেখে আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করবেন 3 বার। কোন গায়ত্রী পাঠ করবেন শুনে নিন। এই যে হলো গায়ত্রী, গায়ত্রী হলো ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এ ছিল গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্রটি একবার পড়বেন, ওই যন্ত্র বেলপাতার উপরে রেখেছেন, একটা ফুঁক দিবেন, আবার পড়বেন, একটা ফুঁক দেবেন, আবার পড়বেন, একটা ফুঁক দিবেন, গায়ত্রী শেষ। এবার সকল দেবতাকে আপনি আহ্বান করলেন, সবার দৃষ্টিতে আপনি চলে গেলেন। এবার যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বলবেন। কিভাবে বলবেন? মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলে দিব। এই ভিডিওটি, এরকম এই প্রাণ প্রতিষ্ঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি। আর যদি আমার কণ্ঠ শুনে মুখস্থ করতে পারেন, হতে পারে। বলছি, মন্ত্রটি হলো ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বেন্দিয়ানি। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংসে মহযন্ত্রে জীব ইহাস্থিত। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্ত চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহগত সুখং চিরং তিষ্ঠন্ত সোহা। ওং মন জ্যোতিজু সদদস্য বৃহস্পতি জংজমিমং তনস্ত অরিষ্টং যদং সমিমং দধাতু বিশ্ব দেবাস্য ইহ মাদায় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই খরন্ত সংখ্যয় সোহা। এই যে ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি একবার পড়বেন আর একবার এভাবে হাত রাখবেন, বুঝছেন তো? এইভাবে রাখবেন হাত। মন্ত্রটি পড়ছেন, এভাবে মনে করেন যন্ত্র আছে, এভাবে একবার পড়বেন, একটা নখ ঠোকা দেবেন ওই যন্ত্রের উপরে, আবার একবার পড়বেন, একটা নখ ঠোকা দেবেন। এই মাঝের আঙ্গুলটা যেন ঠোকা লাগে, এই আঙ্গুল দিয়ে ঠোকা দিলে হবে না, এটা দিয়ে ঠোকা দিতে হবে। এভাবে দেবেন, এই যে ঠিক আছে। 3 বার পড়বেন, 3 বার নখ ঠোকা দেবেন যন্ত্রের উপরে, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আপনি কি করবেন? আপনার প্রয়োজন হবে কি জানেন? যেটা আমি আপনাদেরকে একটু সামগ্রীর কথা বলে দিচ্ছি, শুনে নেবেন। আপনি দেবেন কি? অগ্র, চন্দন, সুগন্ধি চন্দন, যেগুলা পুষ্প, সুগন্ধি পুষ্প দিবেন আপনি, মানে ফুল, এবং একটু আতপ চাল দিবেন, ওখানে রাখবেন, যন্ত্রের উপরে রাখবেন। রেখে
আপনি ভালোভাবে পদ্মিনী দেবীর পুজো করে নেবেন। পদ্মিনী দেবীর পূজা যখন হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন বলে দিচ্ছি। আপনার যখন এই কাজটি শেষ, এরপর কি করবেন, আপনি আসন থেকে উঠবেন না, কিন্তু আপনি রুদ্রাক্ষরের মালা আপনার প্রয়োজন হবে। ও রুদ্রাক্ষরের মালা, রুদ্রমালা দিয়ে আপনি ছোট্ট এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো কি, কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম হ্রিং পদ্মিন্নয়ী নম। আবার বলছি আপনাদের সুবিধার্থে, ওম হ্রিং পদ্মিন্নয়ী নম। এতটুকু ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনি রাত 12টার পরে আসনে বসে এই পূজা প্রত্যেক দিন করতে হবে। মোট 10 দিনের এই সাধনা। আপনি প্রতিদিন ওই যন্ত্র সামনে থাকবে, আসনে রাখাই থাকবে, সেখান থেকে তুলবেন না। প্রতিদিন আপনি আসনে গিয়ে যে নিয়ম আছে সেই নিয়মে বসে ওই পূজা, পদ্মিনী দেবীর পূজা শেষ করবেন। পূজা শেষে 1000 এই মন্ত্র পাঠ করবেন ও রুদ্রাক্ষরের মালা দিয়ে। রাত 12টার পরে কাজ করবেন, নির্জন ঘরে নির্জন স্থানে বসে। এরপরে আপনি 9 দিন গেলে 10 দিনের দিন আপনি কি করবেন, যেদিন 10 দিন পরিপূর্ণ হবে সেদিন কি করবেন, এই মন্ত্র জপ করতে হবে আপনার 1008 বার। কি করতে হবে, হোম করতে হবে। হোমে আপনার প্রয়োজন কি জানেন, গোগুল এবং তার সাথে নেবেন ঘি। দুটো জিনিস, এই গোগুলের ধুবে আহতি, ঘিয়ের আহতি দিবেন। গোগুলের ধুনা ঘিয়ের আহতি দিবেন। 108 বার হোম করবেন। এলে তাহলেই হবে কি জানেন, আপনার এই যন্ত্র সিদ্ধ হয়ে গেল। আর যন্ত্র সিদ্ধ হওয়ার সাথে সাথে আপনার যে টার্গেট ছিল, আপনার যে আশা ছিল, আপনার যে মনোবাসনা ছিল, সকল কিছু আপনার চাহিদা পরিপূর্ণ হতে যাচ্ছে। মনে করবেন পদ্মিনী দেবী সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব সংক্ষিপ্তভাবে কথাগুলি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এরপর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা, কোনো ভুল হয়, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়াতে চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।